আমি বারে বারে তোমাদের একটা কথা বলে যাই, কেক বানাতে ভালোবাসি এটাই জানাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আসলে আমি কেক বানাতে অনেক ভালোবাসি। কেক বানাতে আমার এত ভালো লাগে, এটা আমার স্বপ্ন, আমার আশা, আমার জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট। একটা মানুষের জীবনে তো অনেক কিছু থাকে। কেউ আশা করে ভালো স্বামী পাবে, কেউ আশা করে ভালো প্রেমিকা পাবে, কেউ আশা করে বড় হয়ে চাকরি করবে। কত ধরনের তো কত মানুষের কিছু আশা থাকে। আর আমার আশা আমার একটা কেকের ব্র্যান্ড থাকবে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই আশাটা পূর্ণ করতে পারি। আর একটু প্লিজ বেশি বেশি সাপোর্ট করবেন, নাহলে কিন্তু আশাগুলো পূর্ণ হবে না। আমি ঢাকা সিটি ভিতর সব জায়গাতেই এই কেকের অর্ডার দিয়ে থাকি। শুধু কেক না, বিভিন্ন ধরনের বাটার কুকিজ, তারপরে পাউন্ড কেক, তারপরে জার কেক, মুস, সব ধরনের বেকারি প্রোডাক্ট আমি অর্ডার দিয়ে থাকি। আপনারা যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আর এই কিউট কিউট কেকগুলো সবই আমার অর্ডারের। আর আমার কাস্টমাররা আমার কেক নিয়ে কেউ এখন পর্যন্ত খারাপ রিভিউ দেয়নি, সবাই মাশাআল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছে। আর ফেসবুকে আমার আরও একটা পেজ ছিল, আমি ওখানে বেশি দিন সময় দিতে পারিনি, কারণ আমি ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকতাম। মাশাআল্লাহ ইউটিউবে আমি সাকসেস অনেকেই। যদি আপনারা চান দেখতে, তাহলে আমি ইউটিউবের লিঙ্ক আপনাদের কাছে দিয়ে দেবো। আমি ইউটিউবে সাকসেস এবং ইউটিউবের যে কেকগুলো বা যে কেকগুলো খুবই সবাই পছন্দ করেছে, ফেমাস, সেই কেকের কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। আর আজকে ইউটিউবে জার্নি হলো প্রায় 2.5 বছর, আর ফেসবুকেও প্রায় 2.5 বছর। ফেসবুকের পেজ নিয়ে আমি অতটা তখন অ্যাক্টিভ থাকতাম না, পরিশ্রম করতাম না। ইনশাল্লাহ এবারে আমি অনেক পরিশ্রম করব, অ্যাক্টিভ থাকবো, সবাইকে ভালোবাসা দেবো, সাপোর্ট করব। সবাই আমাকেও ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে পারেন। আর কেকগুলো কত কিউট, তাই না? কোন কেকটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর সবগুলো কেকই ছিল চকলেট, ভ্যানিলা, বাটার স্কচ, স্ট্রবেরি। আর এই সব ধরনের কেকগুলো অনেকই আমরা যারা হোম ডেলিভারি দিই, সম্পূর্ণ প্রোডাক্টগুলো একদম যত্ন সহকারে, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে এবং খুবই একদম এখানে কোনো ধরনের ভেজাল দেওয়া হয় না। আমি একদম অরিজিনাল সব কিছু দিয়ে তৈরি করার চেষ্টা করি এবং খুবই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করার চেষ্টা করি, যাতে কাস্টমাররা বেশি হ্যাপি হয় এবং ভালো করার জন্য চেষ্টা করি। বেশি বেশি ইয়ামি এবং টেস্টি কেক বানাতে হলে এখানে বেশি চকলেট গানাশ ব্যবহার করতে হয়। আমার প্রত্যেকটা কেকে আপনারা এগুলো দেখতে পাবেন। আমি ফন্ডেটের কাজ করি, কিন্তু ফন্ডেটের কাজ করতে আমার অনেক ভালো লাগে। ফন্ডেটের কাজেরও কেক আমি অনেক ডেলিভারি দিয়ে থাকি, কিন্তু আমার কাছে বেশিরভাগই অর্ডার আসে ক্রিম চকলেটের। আর এই প্রত্যেকটা কেকে কাস্টমারের এত পছন্দ, যা বলার মতন না। আর প্রত্যেকটা কেকে আমি খুব যত্ন সহকারে ডেলিভারি দিয়ে থাকি, যাতে খুব সুন্দর করে কাস্টমারের হাতে গিয়ে পৌঁছায়। আর এখন বেকিংয়ের সব জিনিসের অনেক দাম, সবগুলো ম্যানেজ করে কেকটা তৈরি করতে গেলে কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। আর এই পরিশ্রমের ফল কিন্তু আসলে ধৈর্যের ফল পাওয়া যায়। ধৈর্য জিনিসটা যাদের নাই, তারা কোনদিনও বড় হতে পারবে না। এই যে আমি ইউটিউবে সাকসেস হতে পেরেছি, এখন আমি ফেসবুকে এসে কাজ করতেছি, কিন্তু ধৈর্য ধরতে হবে। সবাইকে বন্ধু বানিয়ে নিন, সবাইকে সাপোর্ট করুন, তাহলে আমরা একদিন সাফল্য অর্জন করতে পারবো। বাট আমার কেকগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পিঙ্ক কালারের কেকটা আমার খুবই পপুলার, আর এটা রসমালাই কেক। এই কেকটা যে কতটা পপুলার হয়েছিলাম আর কতটা কাস্টমার পছন্দ করেছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা 3 পাউন্ড একটা কেক, আর এই কেকটি যে নিয়েছিল সে আমাকে অনেক ভালো রিভিউ দিয়েছে। ছোট্ট একটি কেক নিয়ে আসবো, এটা আমার এক স্টুডেন্ট কিউট কেকটা অর্ডার দিয়েছিল। ওরে মাবুদ, 5 দিন কান্না করে তারপরে এই কেকটা আমার বানিয়ে দিতে বাধ্য হয়েছে। আমার পিছে ঘুরে কেকটা বানিয়ে নিয়েছিল পুতুলের জন্মদিনে। কত সুন্দর, তাই না? প্লিজ সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর আমাকে অনেক ভালোবাসা এবং দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আপনাদের সবাইকে অনেক দোয়া এবং ভালোবাসা দিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।